আরেকটা কথা খুব প্রমিনেন্টলি আসে নাই, কিন্তু আমার কাছে বহু আমাদের মায়েরা বলেছেন, সেটা হলো মাদক। এই মাদকটা প্রায় সব এলাকায় আছে। এটা যেহেতু একটা আবাসিক এলাকা, কাজে যদি সবাই মিলে আমরা চেষ্টা করি যে মাদকটা বন্ধ করা যায় কিনা দেখা দরকার আর কি। এটা সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। আমি পুলিশকেও বলবো, তারপর নার্কোটিক্স ডিপার্টমেন্টকে বলতে হবে। আর বিশেষ করে এখানে যারা স্থানীয় ভাইরা আছেন, আমরা আছি, যে যারা এসব কাজে জড়িত, প্রথম তাদেরকে বোঝানো দরকার যে আপনারা এগুলো ছেড়ে দেন। এবং আমাদের বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দারুণভাবে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর খেটে খাওয়া মানুষ যারা আছে, এই দুই শ্রেণীর লোকেরা এখানে আপনার ক্ষতিগ্রস্ত হয়। কাজে এই সমস্ত কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পারি। আর আমি আহ্বান জানাবো যে যারা এখানে, যাদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তারা যদি সকলেই এই সোসাইটির সদস্য হন, তাহলে সোসাইটির শক্তিটা বাড়ে আর কি, সেইটা হওয়া দরকার। এই স্কুলটার ফিজিক্যাল ফ্যাসিলিটি ভালো, কিন্তু স্কুলটা সেভাবে আসলে লেখাপড়া দিক দিয়ে ডেভেলপ করে নেই। স্কুলটা ডেভেলপ করা দরকার, এটা নিয়ে আর একটু আলোচনা করতে হবে কি করা যায়। কিছু কিছু বিষয় আসছে সামনে। এরপরে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আসছে, এখানে ফুটপাতের কথা আসছে, তারপরে আপনার ঈদের জামাত এখানে হইতো, সেইটা আবার চালু করার ব্যাপারে সবাই একমত হয়েছে যে ঈদের জামাতটা মাঠে পড়া যায় কিনা। কি বলেন, আপনারা একমত? তো সেইটা মানে চালু করা দরকার। এরপরে এইখানে যে রাস্তাটা গেছে আমাদের এইদিকে, এই রাস্তাকে থরো করা, এটা সিটি কর্পোরেশনের রাস্তা, মানে আওতায় পড়ে। এই ধরনের অনেকগুলো কাজ কথা বলা হয়েছে। তেমন মনে হয় যে আমরা যদি সকলে মিলে উদ্যোগ নেই এবং আস্তে আস্তে এটাকে একটা একটা করে ধরি, তাহলে আমরা এটা আস্তে আস্তে ঠিক করতে পারবো।